বাংলাদেশ হংকং চায়নার বিপক্ষে ম্যাচের আগে আজ বিকেল ৩টা থেকে দর্শকদের জন্য খুলে দেওয়া হবে স্টেডিয়াম। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে বাফুফে আয়োজন ও দর্শক উন্মাদনার খবর জানতে এই মুহূর্তে জাতীয় স্টেডিয়াম এলাকায় আছেন রিপোর্টার রিফাতুল ইসলাম মিরন। সরাসরি যাচ্ছি তার কাছে। মিরন, আজকে বাংলাদেশ আর হংকং ম্যাচটা বাংলাদেশের জন্য ডু অর ডাই ম্যাচ। এই ম্যাচ সামনে রেখে কিন্তু উত্তাপ কিন্তু এখন চরমে। ইতিমধ্যে এই ম্যাচের প্রস্তুতি শেষ করেছে বাফুফে। এই মাঝামাঝি নিরাপত্তা নিয়ে এখন পর্যন্ত সকাল থেকে বেশ খানিকটা সবর হয়েছে ফেডারেশন। মূলত যাদের দায়িত্ব দেওয়া হয়েছে নিরাপত্তায় তারা এলিট ফোর্স আছে এবং ডগ স্কোয়াড আছে। পাশাপাশি এই দর্শকদের যে আগের গত সিঙ্গাপুর ম্যাচে যে একটা জটিলতা দেখে গিয়েছিল, বিশৃঙ্খলা দেখে গিয়েছিল, সেই বিশৃঙ্খলা এড়াতে কিন্তু এবার থাকছে বাংলাদেশ সেনাবাহিনী। এর আগে টহলে থাকলেও কিন্তু এবার পুরো মাঠে ফিল্ডে দায়িত্ব থাকবে সেনাবাহিনীর। তো এবারের যদি একটু নিরাপত্তা ব্যবস্থা যদি বলতে চাই, প্রতিটি গেইটে কিন্তু আমরা দেখেছি যে এলিট ফোর্স, আনসার এবং যারা স্বেচ্ছাসেবক যারা কর্মীরা আছেন তারা কিন্তু সকাল থেকেই এই নিরাপত্তা চাদরে কিন্তু স্টেডিয়ামের ভেতরের এবং আউটার সাইড কিন্তু অলরেডি ঘিরে ফেলেছেন। এবং মূলত এখন থেকে কিন্তু যারা এই গেটগুলোতে আউটার গেটগুলোতে যারা টিকেটের কার্যে নিয়োজিত থাকবে তারা কিন্তু ইতিমধ্যে বেশ নিজেদের গুছিয়ে নিচ্ছে। এবং গতবার যে আমরা দেখেছিলাম বাঁশ দিয়ে যেই গেটগুলো করা হয়েছিল, এবার কিছুটা সেখানে জোরদার করা হয়েছে, কারণ সেখানে বাঁশের পরিবর্তে এখন কিন্তু স্টিলের যেই ব্যারিকেড, এই ব্যারিকেডটাও কিন্তু এখন দেওয়া হয়েছে। তার মানে বলা যায় আগের যে ভুলগুলো সিঙ্গাপুর ম্যাচে যে ভুলগুলো ছিল সেই ভুলগুলো শিক্ষা নিয়ে কিন্তু এবার বাফুফে কিছুটা উন্নতি করেছে। এবং নিরাপত্তা ব্যাপারে তারা যেখানে গেট এর আগে বিশৃঙ্খলার কারণে কিন্তু নারী এবং পুরুষদের মধ্যে কিছুটা বিশৃঙ্খলা দেখা গিয়েছিল, সেখানে এবার কিন্তু নারীদের জন্য আলাদা করে গেট রাখছে। কারণ নারীরা এসে কিন্তু সরাসরি সেই গেটগুলো দিয়ে প্রবেশ করতে পারবে কোনো ঝামেলা মুক্ত ছাড়া, এবং সেই ম্যাচগুলো খুব উপভোগ করতে পারবে। আর ম্যাচের আগে 3টা থেকে 7টা পর্যন্ত এই স্টেডিয়ামে প্রবেশ করতে পারবে দর্শকরা, এবং তার মাঝে কিন্তু বিনোদনের কেন্দ্রে থাকবে রাফা। এই ছিল জাতীয় স্টেডিয়াম থেকে আমার কাছে সবশেষ। সহকর্মী রিফাতুল ইসলাম মিরন যুক্ত হয়েছিলেন জাতীয় স্টেডিয়াম ঢাকা থেকে। তিনি জানাচ্ছিলেন আজকে যে হংকং চায়নার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ রয়েছে সেই ম্যাচের নিরাপত্তা ব্যবস্থা এবং দর্শকদের জন্য কি কি সুব্যবস্থা রাখা হয়েছে।